টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি হয়েছে। সাঙ্গু, খোয়াই, মনু ও কুশিয়ারা নদীর পানি ৬টি স্টেশনে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে বান্দরবানের সাঙ্গু নদীর পানি বিপদসীমার রেকর্ড ১০৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়ে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ১৩০ মিলিমিটার এবং দেশের জাফলংয়ে ১৫৬ মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের ১২৭টি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ৫৭টিতেই পানি বৃদ্ধি পেয়েছে। কুশিয়ারা নদীর পানি মারকুলি ও ফেঞ্জগঞ্জ স্টেশনে, মনু নদী মৌলভীবাজারে এবং খোয়াই নদী হবিগঞ্জের বল্লা স্টেশনে বিপদসীমার উপর দিয়ে বইছে। ইতিমধ্যে হবিগঞ্জ ও মৌলভীবাজারে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বিগত কয়েকদিনে যে বন্যা পরিস্থিতি লক্ষ্য করেছি মূলত দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকা এবং একই সাথে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা পাদদেশীয় মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় তা মূলত আকস্মিক বন্যাপ্রবণ নদীগুলোর পানি স্বল্প সময়ে অতি ভারী বৃষ্টিপাতের ফলে দ্রুত বৃদ্ধি পেয়ে সংঘটিত বন্যা। বিগত ৩-৪ দিন ধরে ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবণতা চলমান আছে। এই কারণে নদ নদীগুলোর পানি পুরোপুরি এখনো বিপদসীমার নিচে নামতে পারেনি। তবে আবহাওয়া সাম্প্রতিক পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে আগামী ২৪ ঘন্টা পরবর্তী সময়ে দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে, বিশেষ করে ভারী বৃষ্টিপাতের প্রবণতা। সেহেতু আশা করা যাচ্ছে যে পরবর্তীতে দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার সাঙ্গু, মাতামুহুরী এবং হালদা ইত্যাদি নদীর পানি দ্রুত হ্রাস পেয়ে বন্যা পরিস্থিতি উল্লেখযোগ্য উন্নতি হতে পারে। এফএফডব্লিউসির পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এছাড়া তিস্তা, সুরমা, সোমেশ্বরী ও মাতামুহুরী সহ বেশ কয়েকটি নদী বর্তমানে সতর্ক সীমায় রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত কমে গেলে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছে পূর্বাভাস কেন্দ্র।